Hi Kazi, today is Friday. And date is 16 September 2022. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেলেন যে কম্পিউটার ভয়েস মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে বর্তমান ডে, মান্থ, ইয়ার। সো এই ডে, মান্থ, ইয়ার সাথে ডেট জানিয়ে দিচ্ছে। এইটা আপনাদেরকে স্টার্ট আপের সময় কম্পিউটার জানিয়ে দিবে। আজকের ভিডিও এই বিষয় নিয়ে। এর আগে আমি আমার আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে কম্পিউটার স্টার্ট আপের সময় একটা ওয়েলকাম মেসেজ দিবে। বিষয়টা সেরকমই, ওই সময়ও এটা ভিজুয়াল বেসিক কোড দিয়ে করা হয়েছিল। আজকেরটাও ভিজুয়াল বেসিক কোড দিয়ে আমি দেখাবো। সো এটা আপনারা কীভাবে করবেন সেটা হচ্ছে, কোডটা খুবই সোজা। আপনারা নিয়মিতভাবেই নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এখানে আমি যে সকল কোডগুলো টাইপ করব, লাইন বাই লাইন ফলো করবেন। প্রথমে যেই কোডের লাইনটা আমি লিখলাম নোটপ্যাডে, আপনারা এই লাইনটা ইউজ করবেন ভয়েসটাকে অ্যাক্টিভ করার জন্য। অর্থাৎ এই লাইনটা দেওয়ার সাথে সাথে আমার এই কম্পিউটারে ভয়েস অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে টাইপ করতে হবে এন্টার দিয়ে sapi.speak, স্পেস দিয়ে ডবল কোটের মধ্যে আমরা যেটা লিখব, যেটাই আমরা বলতে চাই না কেন সেটাই লিখব। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমি লিখেছি হাই কাজি টুডে ইজ, মানে প্রথমে এটা বলবে। তারপরে আবার এন্টার দিয়ে sapi.speak, তারপরে লিখলাম এটা ভ্যারিয়েবল, এটা আমরা ইউজ করব এক্সিকিউটের জন্য। লিখতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন উইকডে নেম, তারপরে একসাথেই হবে, কোনো স্পেস হবে না। তারপরে উইদাউট স্পেস একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে উইকডে, তার মধ্যে আরেকটা ব্র্যাকেট নিয়ে তার মধ্যে লিখতে হবে ডেট। আমি যেভাবে লিখছি আপনারা অবশ্যই সেভাবে লিখবেন, কারণ এটা কেস সেন্সিটিভ কোড। কোনোভাবে নিজের মতো লিখলে কিন্তু কাজ করবে না। তারপর আবার এন্টার দিয়ে sapi.speak, তারপরে স্পেস দিয়ে আবার ডবল কোটের মধ্যে আমরা যেটা বলাতে চাচ্ছি সেটা লিখব। যেমন আমি লিখেছি অ্যান্ড ডেট ইজ, দেন এখানেই শেষ। তারপর আবার এন্টার দিয়ে আবার sapi.speak, দেন ডে লিখব স্পেস দিয়ে ডে, তার মধ্যে আবার উইদাউট স্পেস ব্র্যাকেটের মধ্যে লিখব ডেট। সো তারপরে আবার এন্টার দিব, এন্টার দিয়ে লিখতে হবে sapi.speak, দেন আবার একটা ভ্যারিয়েবল নিব যেটা কিনা এক্সিকিউটের জন্য হেল্প করবে আমাদেরকে। সেই ভ্যারিয়েবল হচ্ছে মান্থ নেম, তারপর আবার ব্র্যাকেট নিয়ে লিখব মান্থ, তার মধ্যে আবার একটা ব্র্যাকেট নিব এবং তার মধ্যে লিখে দিব ডেট। এরপরে আবার একটা এন্টার দিব, দেওয়ার পর sapi.speak, তারপরে টাইপ করব ইয়ার, দেন উইদাউট স্পেস ব্র্যাকেট দিয়ে তার মধ্যে লিখব ডেট। এই হলো আমাদের সম্পূর্ণ কোডটা। এখানে যেভাবে আমি লিখেছি ঠিক সেভাবে আপনারা লিখবেন। তারপরে সেভ করব আমরা যে কোনো নাম দিয়ে, কিন্তু সাথে ইউজ করব একটা নতুন এক্সটেনশন, সেটা হচ্ছে .vbs, কারণ এটা ভিজুয়াল বেসিকের কোড। সো আমাদেরকে এটা .txt রাখা যাবে না, এখানে লিখতে হবে .vbs। দেন লিখে তারপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটন ক্লিক করার পর আপনার এখানে আইকন চলে এসে দেখতে পাচ্ছেন। আইকনটা এরকম হবে, ডাবল ক্লিক করলে আমাদেরকে ভয়েসে জানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন জানিয়ে দিচ্ছে। সো এভাবে করে আমরা আউটপুটটা পাচ্ছি, তার মানে আমাদের কোডটা রান করছে। এখন আমরা কি করব, এই কোডটাকে স্টার্ট আপে দিয়ে দিব। কিভাবে, এটাকে আমরা কাট করে আমরা একটা নির্দিষ্ট লোকেশনে দিয়ে দেবো। লোকেশনে যাওয়ার জন্য রানে যাব, দেন টাইপ করব শেল কলন দিয়ে স্টার্ট আপ, যেভাবে লেখা আছে এভাবে লিখবেন শেল কলন স্টার্ট আপ, দেন ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর আপনাদের সামনে একটা লোকেশন চলে আসবে। এই লোকেশনে যে আমাদেরকে এই কোডটা কাট করে পেস্ট করে দিতে পারেন, আর যদি মনে করেন যে না কপি করে পেস্ট করবেন সেটাও করতে পারেন। সো কাট করে পেস্ট করাই বেটার, কারণ এটা একটা সেফ লোকেশনে চলে যাচ্ছে। এখন আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আর কিছুই না, আমাদের এখানে কাজ শেষ। এটা এখন স্টার্ট আপের জন্য রেডি হয়ে গেছে। এখন আপনারা আপনাদের কম্পিউটারকে রিস্টার্ট করলেই আপনারা স্টার্ট আপ ভয়েসটা পেয়ে যাবেন। আর এই কোডটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।